বন্দে মাতরম মানে কি? মাতৃভূমির চরণে আমি মাথা নত করি। হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন, অন্য কারো নয়। ঈশ্বর, তিনি তো এই দেশেরও স্রষ্টা। ইনি একদম সোজা গোদা বাংলা ভাষায় বাজে বকছেন। একটা অশিক্ষিত, অপদার্থ অমানুষ, যিনি কিনা চাইছেন হিন্দু ধর্মের মানুষেরা যারা যেভাবে শাস্ত্র পড়ার সময় পায়নি বা পড়েনি তাদের বোকা বানাতে এবং কনভার্ট করতে। এর বেশি কিচ্ছু না। ইনি একটা জঙ্গি ব্যতীত অন্য কিচ্ছু নয়। তো প্রিয় দর্শক, একটা জাকিনাকে প্রশ্ন করা হয়েছিল যে মুসলিমরা কেন বন্দে মাতরম বলতে পারবে না, এটা ইসলাম ধর্মে হারাম কেন? তো একটা জাকিনা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যে এটা ইসলাম ধর্মে তো বলা হারাম আছে, তার সাথে কিন্তু হিন্দু ধর্মে বলা যাবে না। তো এই কথা নিয়ে কিন্তু একজন সনাতন ধর্মের একজন হিন্দু পণ্ডিত, তিনি কিন্তু একটা জাকিনাকে উল্টাপাল্টা তিনি কিন্তু গালিগালাজ করেছে, তিনি অশিক্ষিত গাওয়ার বা অনেক কিছুই বলেছেন। তো আমরা শুনবো যে কোনটি সঠিক বা কোনটি মিথ্যা, সেই হিন্দু পণ্ডিতটি কিন্তু অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন। তো ডাক্তার জাকির নাকি বলছেন নাকি ভুল, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। তো প্রথমে আমরা কিন্তু সেই সনাতন ধর্মের হিন্দু পণ্ডিতটি কথাগুলো শুনবো, তারপরেও কিন্তু ডাক্তার জাকির নাকি কথাটা শুনবো। এটা কিন্তু আপনাদের উপরে কিন্তু ছেড়ে দেবো, কোনটি সঠিক বা কোনটি ভুল বা কোনটি মিথ্যা, এটা আপনারাই কিন্তু বলবেন। তো এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলকভাবে বানানো হয়েছে। তো অতি অবশ্যই আপনাকেও কমেন্টে এসে গালাগালিজ করবেন না, অতি অবশ্যই একে অপর ধর্মকে রেসপেক্ট দিয়ে চলে যাবেন ভিডিওটি দেখে। তো চলুন, ডাক্তার জাকির নায়েক কিন্তু আজ পর্যন্ত কেউ হার মানতে পারেনি। আর আপনি যদি বলছেন যে সঠিক, ডাক্তার জাকির নায়েক ভুল, তো অতি অবশ্যই ডাক্তার জাকির নায়েকের সাথে আপনি মালয়েশিয়ায় যান, ফেস টু ফেস তার সাথে প্রশ্ন উত্তর করবেন। ডাক্তার জাকির নায়েক কিন্তু আজ পর্যন্ত কেউ হার মানাতে পারেনি, ডাক্তার জাকির নায়েকের সামনে কেউ কিন্তু জিতে পারেননি। ডাক্তার জাকির নায়েক কিন্তু তাকেও ভুল প্রমাণ করেছেন। তো অত কিছু বলবো না, চলুন আমরা শুনে নেবো সেই হিন্দু পণ্ডিতের কথাগুলো, তারপরে কিন্তু ডাক্তার জাকির নায়েকের কথাটি শুনবো। বলছেন যে হিন্দু ধর্মেও বন্দে মাতরম বা দেশের পূজা করা নিষিদ্ধ, তখন আমার দুইখান কথা আছে। शिर्क है इस्लाम में और गलत है हिंदुइज्म में भी। ইনি একদম সোজা গোদা বাংলা ভাষায় বাজে বকছেন। একটা অশিক্ষিত, অপদার্থ অমানুষ, যিনি কিনা চাইছেন হিন্দু ধর্মের মানুষেরা যারা যেভাবে শাস্ত্র পড়ার সময় পায়নি বা পড়েনি তাদের বোকা বানাতে এবং কনভার্ট করতে। এর বেশি কিচ্ছু না। ইনি একটা জঙ্গি ব্যতীত অন্য কিচ্ছু নয়। তো এদের কথায় প্রভাবিত হবেন না। হ্যাঁ, এখন আমি বললাম আর আপনি মেনে নেবেন তা তো নয়। আমি আপনাকে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছি। বেশি শাস্ত্র জানার দরকার নেই, কারণ আপনি বেশি শাস্ত্র পড়েননি। একদম সোজা বাংলা একটা সহজ সংস্কৃত শ্লোক বলছি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও গরীয়মান। পিতা মাতা হলো স্বর্গের থেকেও গরীয়মান, এবং সেই একই গোত্রের মধ্যে পড়ছে হলো এই জন্মভূমি বা দেশ মাতা। আর এই দেশ মাতার পূজার জন্য বন্দে মাতরম বলাতে সনাতন হিন্দু ধর্ম গর্ববোধ করে। নিষিদ্ধ টিষিদ্ধ তো অনেক দূরের কথা, গর্ববোধে হিন্দুরা বলে বন্দে মাতরম, হে মা তোমার বন্দনা করি, এই দেশ আমার মা। এই জন্য আমরা সনাতনীরা একদম স্পষ্ট কথায় বলতে পারি, আমাদের কাছে সনাতন ধর্মের আগে আমাদের দেশ এবং দেশের সংবিধান। এই কথা বলার ক্ষমতা অন্য কোনো বিশেষ রিলিজিয়ানের নেই। তাই জন্য এই ধরনের বাজে বকেন এনারা। আর এই ভিডিওটা আমি যেটুকু দেখালাম, এরপরে উনি যে শাস্ত্রের রেফারেন্সগুলো দিয়েছিলেন সেগুলো আমি বলছি। উনি বলছেন বেদে আছে ন তাস্তে প্রতিমা আস্তি, তার কোনো প্রতিমা নেই বা তার কোনো প্রতিমূর্তি নেই। একদম বাজে কথা। প্রতিমা শব্দের অর্থ হলো তার সমান কেউ নেই, তার সমান কেউ নেই। প্রতিমা শব্দের অর্থ কিন্তু প্রতিকৃতি বা আমরা প্রতিমা বা বিগ্রহ নয়। প্রতিমা শব্দের অর্থ হলো তার সমান কেউ নেই। এখন তিনি কে? তিনি সমগ্র সৃষ্টি, বিশ্বস্য বীজং পরমাসি মায়া। এই সমগ্র বিশ্বের বীজ হলেন তিনি। তাহলে একটি বীজ থেকে যেমন একটি গাছ হলে সেই সমগ্র গাছটাই আম গাছ বলা হয়, ঠিক তেমনই ভাবে বীজ রূপ তার থেকে এই সমগ্র সৃষ্টির উৎপন্ন হয়েছে বলে এই সমগ্র সংসার তিনি। আর তাই জন্য তার পূজা আর দেশের পূজা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেশের পূজা আসলে তারই পূজা। এছাড়াও আরো অনেক প্রমাণ রয়েছে। সেই একই যে বেদের মধ্যে বলছে নতাস্তে প্রতিমা আস্তি, তার কোনো প্রতিমা নেই, সেখানেই বলা হচ্ছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। সেই এক সৎ পরম ব্রহ্ম, কিন্তু বিপ্রা বহুধা বদন্তি, পণ্ডিত মানুষেরা তাকে বহুভাবে আখ্যায়িত করেছেন। ঠিক যেইভাবে
এটাও কাপড় এটাও কাপড়, কিন্তু ব্যবহারের জন্য এটা পাঞ্জাবি আর এটা পাগড়ি, কিংবা আপনার গায়ের সেটা শার্ট, ঠিক তেমনই ভাবে সেই পরমব্রহ্ম সমগ্র সৃষ্টির মধ্যে থাকলেও তিনি দেশমাতা, তিনি আপনার মাতা, কিংবা তিনি আপনার পিতা, কিংবা কখনো তিনি আপনার ঘরে বা মন্দিরের বিগ্রহ প্রতিমা, কখনো তিনি গঙ্গা, কখনো তিনি যমুনা, কখনো গোদাবরী, কখনো অশ্বত্থ বৃক্ষ, কখনো মৌমাছি, কখনো পিঁপড়ে, কখনো আরশোলা, কখনো মানুষ। সমগ্র সৃষ্টির মধ্যেই সেই ভগবান, সৃষ্টি ভগবান। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতা। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি হলাম আত্মা, সমগ্র ভূতের মধ্যে অবস্থিত। অর্থাৎ আপনার দেহের আত্মাটিও ভগবান, আমার দেহের আত্মাটিও ভগবান, সকলের দেহে স্থিত আত্মাটিই ভগবান। কিন্তু কাম ক্রোধ লোভ মোহের জন্য কখনো কখনো মানুষের মধ্যে দেবত্ব হয়, কখনো কখনো মানুষ এই রকম, এই যার উদাহরণ দিলাম তার মতো অপদার্থ হয়। তো এই হলো ভগবানের ডেফিনেশন সনাতন হিন্দু ধর্ম অনুসারে। সমগ্র সৃষ্টি ভগবান, সকলেই ভগবান। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই সৃষ্টির সকল মাতা, সেটা বিড়ালের মাই হোক, পিঁপড়ের মাই হোক, হিন্দুর মাই হোক, মুসলমানের মাই হোক, প্রত্যেকটি মাই দেবী দুর্গা। আর এই সমগ্র যে দেশ, গীতায় যে বলছেন অহম আত্মা গুড়াকেশ, এই যে আত্মা যার কথা বলা হচ্ছে, এই সমগ্র দেশের আত্মাকে, এই সমগ্র দেশের আত্মা হলাম আমি এবং আপনার মতো সাধারণ জনসাধারণ। তাই জন্য এই দেহ, মানে দেহ, এই সমগ্র ভারতবর্ষেরকে যদি আপনি দেহরূপে কল্পনা করেন, তাহলে সেই দেহের চালিকা শক্তি হলাম আমি এবং আপনি, এর অর্থাৎ আমরাই হলাম দেহের আত্মা স্বরূপ। তাই ভগবান স্বয়ং অহম আত্মা গুড়াকেশ, আমি আত্মা, এই দেশেরও আত্মা তিনি। আর সেই জন্যেই সনাতন ধর্ম সগর্বে ঘোষণা করে এই সমগ্র সৃষ্টি হলো ভগবান। বিশ্বস্য বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। এই বিশ্বের বীজ স্বরূপ স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব। এই বিশ্বের বীজই হলেন শক্তিরূপী দুর্গা, এই বিশ্বের বীজই হলেন দেবাদিদেব মহাদেব, এই বিশ্বের আত্মাই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই জন্য আমরা সগর্বে বলি বন্দে মাতরম, জয় হিন্দ। তো আপনারা তো শুনলেন সেই সনাতন ধর্মে হিন্দু পণ্ডিতের কথাগুলো। তো এবার চলুন ডাক্তার জাকির নায়েক কি ব্যাখ্যা দিলেন যে কেনই ইসলাম ধর্মে বন্দে মাতরম বলা যাবে না ও হিন্দু ধর্ম এটা বলা যাবে না। তো চলুন, ডাক্তার জাকির নায়েক খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তো আমরা ডাক্তার জাকির নায়েকের ভিডিওটি আমরা দেখে আসি। যে কেন মুসলিমরা বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন। মুসলিমরা কেন বিরত থাকেন জবাব দেওয়ার আগে আমি আপনাদের পরামর্শ দেই যে হিন্দুদেরও বিরত থাকা উচিত। কেন? কেননা এটা ধর্মগ্রন্থের বিপক্ষে যায়, যা আমি আগে উল্লেখ করেছি। এর আগের প্রশ্নের জবাবে যখন আমাদের শিখ ভাই প্রশ্নটা করেছিলেন, তখন আমি উদ্ধৃতি দিয়েছিলাম উপনিষদ থেকে, বেদ থেকে, সর্বশক্তিমান ঈশ্বর কেবল তারই উপাসনা করা উচিত, তার কারণ নয়, তার কোনো প্রতিমা নেই। এখন বন্দে মাতরম একটা গান, এতে 3 বার বলা হয়েছে বন্দে মাতরম। বন্দে মাতরম মানে কি? মাতৃভূমির চরণে আমি মাথা নত করি। হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন, অন্য কারো নয়। ঈশ্বর তিনি তো এই দেশেরও স্রষ্টা। ঠিক আছে, তাহলে এটা আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এবং হিন্দু ধর্ম প্রতিমা পূজার বিরোধী। হিন্দু ধর্মে বলা হয়েছে তুমি কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করো, অন্য কারো কাছে নয়। তোমরা কেবল তার উপাসনা করো, অন্য কারো নয়। তাই মুসলমান ছাড়াও প্রথমে আমি বলতে চাই এটা হিন্দু ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যায়। আপনি যে কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করে দেখেন, একজন অজ্ঞ পুরুষ কিংবা মহিলাকে জিজ্ঞেস করলে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এটা না বুঝতেও পারে। জাতীয়তার ব্যাপারে আমি আপনাকে পরে বলছি। এখন মুসলিমদের ব্যাপারে বলতে গেলে আবারও এই শব্দ বন্দে মাতরম বিরুদ্ধে যাচ্ছে পবিত্র কোরআনের। কারণ ইসলাম ধর্মে আমরা কেবলমাত্র এক ঈশ্বরের উপাসনা করি, অন্য কারো নয়। এবং এই দেশ ভারত, আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি এবং সর্বশক্তিমান ঈশ্বর স্রষ্টার আইনের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত আমরা দেশের আইন মেনে চলি। এই দেশের আইন মেনে চলতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। তবে কোনো আইন সর্বশক্তিমান ঈশ্বরের আইনের বিপক্ষে গেলে আমরা তা কখনোই অনুসরণ করি না। যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর তিনি তো এই দেশেরই স্রষ্টা, তাই আমরা কি দেশ না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নোয়াবো? ভারত প্রসঙ্গে বলতে গেলে আমরা মুসলিম, আমরা এদেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি,
সত্যিকারের প্রয়োজনে আমরা দেশের জন্য মরতে রাজি, কিন্তু আমরা দেশের কাছে মাথা নত করব না। কেন? কারণ এটা আমাদের স্রষ্টার আইনের বিপক্ষে যায়। একই রকম ভাবে সৌদি আরবের কাছে মাথা নত করা উচিত নয়। কেবল ভারতের মুসলিমরা এটা করবে তা ভাববেন না। সৌদি আরবে একজন সৌদি কখনো সৌদি আরবের কাছে মাথা নত করবে না। পাকিস্তানে একজন পাকিস্তানি মুসলমান কখনো পাকিস্তানের কাছে মাথা নত করবে না। এটা ভারতের জন্য কোনো বিশেষ আইন নয়, কারণ সৌদি আরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে শক্তিশালী নয়। পাকিস্তান যদিও নাম পাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে তা বড় নয়। সুতরাং এই আইন একই, এবং ধারণাটা হচ্ছে আমরাও দেশকে ভালোবাসি, তবে যদি ইসলাম বিরোধী হয়, উদাহরণস্বরূপ ইসলামে আমরা আমাদের আল্লাহ এবং রাসূলগণের পর এই পৃথিবীতে যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তিনি আমাদের মা। মা আমাদেরকে তার গর্ভে ধারণ করেন 9 মাস। আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, আমরা তার জন্য মরতে প্রস্তুত, কিন্তু তার কাছে মাথা নত করতে পারি না। যখন জন্মদাত্রী মায়ের কাছে মাথা নত করছি না, তখন এই ভূখণ্ডের কাছে মাথা নত করার প্রশ্ন আসছে কেন? কারণ না জন্মদাত্রী মা না আমাদের এই জন্মভূমি কেউ স্রষ্টার চেয়ে বড় নয়। অধিকন্তু সেখানে 12টি লাইন আছে বন্দে মাতরমে, 3 বার আছে বন্দে মাতরম, যা পরিপন্থী কোরআন এবং হাদিসের। অনুরূপভাবে দুর্গা ও লক্ষ্মীকে সর্বশক্তিমান ঈশ্বরের গুণাবলী আরোপ করা হয়েছে, যা সরাসরি বিরুদ্ধে যাচ্ছে ইসলাম ধর্মের। সে কারণে এটা ইসলাম পরিপন্থী, এটা ঈশ্বরকে খাটো করছে। তাই কেবল এই দেশের জন্য আমি আমার স্রষ্টাকে খাটো করব না, কিন্তু আমি দেশকে ভালোবাসি। এর মানে এই নয় যে আমি দেশকে ভালোবাসি না। এই গানটা কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিসের জন্য? এটা রাজনৈতিক পদক্ষেপ ছিল, এবং কয়েক বছর আগে তারা শতবর্ষ পালন করতে চেয়েছিল, কিন্তু এটা জানে না কোন তারিখে রচনা করা হয়েছিল গানটি। এটা আরো একটা রাজনৈতিক মতলব যা ভারতের রাজনীতিবিদরা আঁটতে চেয়েছিল, কিন্তু ভারতের হিন্দু রাজনীতিবিদরা জানে না যে এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা নিজেদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন সেই সনাতন ধর্মের হিন্দু পণ্ডিতের কথাগুলো। ডাক্তার জাকির নায়েক কিন্তু উল্টাপাল্টা কথা বলেছিলেন, ঠিক আছে। তারপরে কিন্তু ডাক্তার জাকির নায়েক খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে কেনই বা আমরা বন্দে মাতরম বলতে পারবো না, ও ইসলাম ধর্মে কেন বলতে পারবে না, ও হিন্দু ধর্মেও কেন বন্দে মাতরম বলা যাবে না। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝে গেছেন। তো অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে কার কথাগুলো সবথেকে সঠিক কথা, কে যুক্তির সাথে এই কথাগুলো বলেছেন। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর একে অপর ধর্মকে কিন্তু ছোট করার জন্য এই ভিডিওটি বানানো হয়নি, এটা মাত্র শিক্ষামূলকভাবে বানানো হয়েছে। অবশ্যই ভিডিওটিকে আপনারা একটা লাইক করে চলে যাবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। তো এরকম ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।